8:30টায় নামালে ধরেন 1 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যায়। হ্যাঁ, যা রস থাকে ওটা 1 ঘন্টার মধ্যে ধরেন যে মানুষজন সব একবারে গুছা আসে, তখন ধরেন দেওয়া দিই। আর ভোর 5টা তো ওই একই সিস্টেম। আশ্বিন মাস থেকে শুরু হয়। হ্যাঁ, ছাঁটা গাছ পরিষ্কার করা। আশ্বিন মাস থেকে ধরেন 1 মাসের মতন গাছে পরিশ্রম করার পর তারপরে গাছে আস্তে আস্তে জোয়ার আসে। এটা শেষ হবে ধরেন মাঘ ফাল্গুন পর্যন্ত চলে নিয়ে যাব। বর্ষাকালে হলো গাছ এলাকায় ঘোরাঘুরি, গাছ দেখা গাছের মালিকের সঙ্গে কথা বলি, তখন একটা চুক্তিবদ্ধ করি। ওরা তখন হলো আমরা এই কাজ শুরু করি। হ্যাঁ, অনেকেই মালিকানা গাছ থাকে, তাদের হলো টাকা নেয় না, গুড় নেয়। অনেকেই টাকা নেয়, আমরা টাকাও দিই, যে গুড় নেয় তাকে গুড় দিই, যে যেভাবে হয়। গাছ আমি ডেলি দিন ধরেন 25টা 30টা করে গাছ কাটি, আর বাদ বাকিটা শুকাই। আবার মানে শুকানোও লাগে, কাটাও লাগে। 8 কেজি রসে 1 কেজি গুঁড়ো। এটাতে আমি হলো থাকি, এটা হলো আমার হলো রস টস বিক্রি করার জন্য আমরা এটা বানা রাখছি। বাপ মায়েরা করছে, তার সঙ্গে সঙ্গে ধরেন যে আমরা তার সঙ্গে কাজ করেছি, শিখেছি, এখন ধরেন যে কর্ম করতেছি। হ্যাঁ, তো দেশে তো ওইভাবে খেজুরের গাছ নাই আগের মতো। হ্যাঁ, যে চাহিদা পূর্ণ করতে পারছি না। হ্যাঁ, অনেক চাহিদা, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, ঘোরায় যাচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, আমার কাছেও খারাপ লাগছে। এখনো বাংলাদেশে অনেক সরকারি প্রতিষ্ঠান জায়গা আছে বেকার পড়ে আছে। এই সমস্ত জায়গায় যদি খেজুরের গাছ যদি রোপণ করান যায়, আগামীতে হয়তো বা এই চাহিদাটা পূরণ করান যায়। হ্যাঁ, এখন তো খেজুরের গাছ বিলীন হয়ে গেছে, আগের মতন আর নাই। আগের সব মানুষ বাড়ছে, এখন মানুষ বাড়ছে কিন্তু হলো গাছ বাড়ে নাই। হ্যাঁ, এই জিনিসটা তৈরি করলে গুড়ের যে চাহিদা মিঠার, সারা বাংলাদেশে খেজুরের গুড়ের সবচেয়ে পিঠা খুব সুস্বাদের পিঠা হয়। যারা জমি আছে, যারা পারে, তারা বাগান তৈরি করেন। হ্যাঁ, এই চাহিদা পূরণ করানো যাব। এটা হলো টাঙ্গাইল জেলা চাড়াবাড়ি বাজার।